গরমে বাসা টেহার কোনো উপায় নাই, থাকতেই পারি না। আইসি বেড়াইতে বেড়াইতে আই দিই এখানে জম্মের গরম, এখন কমে যাবো। টিনের চালের এত গরম, ঘরের মধ্যে মাথা দেওয়ারই কোনো সুযোগ নেই। সারাদিন বাইরে বাইরে থাকা লাগে, গাছতলায় বইয়ে থাকা লাগে। বিছনায় যে একটু গা দিমো, একটু গড়িয়ে মো সেই সুযোগও নাই। বুঝতে পারছি মোর নিজের গড়িয়ানের ব্যবস্থা মন নিজেরই করে লইতে হবে। বাড়ি কোনো বেড়া মানুষ নাই যে হারে কমু যে মোর গড়িয়ানের ব্যবস্থা করে দেন। আছে খালি মোর পোলা হে আছে হ্যার তালে আইয়েই বসে এখন বানাই মাছ ধরতে নামছে। আর মুই এখন গড়িয়ানের লাগে বানাইতে আছি গাছতলায় সহি। সহি বানানোর লাগে আগে হলো এখন খুঁড়ি গাড়তে হইবে। খুঁড়ি এক গাড়লেই হইবে, আর তিন কোনা তিনটে গাছ আছে, সেই গাছ তিনটেই খুঁড়ির কাম হইবে। সেই লাগে রুয়া সারা বান্ধে এখন সহি বানাবো। সহি বানাই গাছতলায় এরপর ঘুমাবো। বেড়াইতে আইয়া ভাবছিলাম একটু গড়িয়ে গড়িয়ে ঘুমাই চিত্তরাই খামো, পারলাম আর কই নিজের ঘুমানোর ব্যবস্থা নিজেরই করে লইতে হয়। একটা গত করতে একালে মোর জম্মের কষ্ট হয়েছে। এখানে খালি গাছের হিয়ার আর গাছের হিয়ার, গাছতলা আছে বড় বড় মোটা মোটা একসের হিয়ার। মুইতে বহুত কষ্ট করে একখান গর্ত করছি। গ্রামে যখন নামছি সহিত বানাই এই সারমু এত যদ্দুর কষ্ট মোর। গ্রামের নাম কর অকললেই পারন যা, সবই এসে চেষ্টা আর নিজের ইচ্ছা শক্তি। নিজে যদি মনে করি যে না মুই এই কামটা আজকে করতে পারমু, করি সারমু, হেলে হেটা ঠিকই করন যায়। সব হয়েছে নিজের ইচ্ছা শক্তি আর মনোবল। খুঁড়ি মোর গাড়া হয়ে গেছে, মাড়ি মুড়ি চাপি দিয়ে মুইয়ান খুঁড়িটা একটু গুতাই শক্ত করে লমু, যেন হগলটি এক লগে উঠলেও খুঁড়ি আর না লড়ে। মজবুত হবে না কততে, শক্ত হবে না কততে, টাইট হবে না কততে। মাশাআল্লাহ মোর যে দুহান পা দপড়া দপড়া, এর তলে পলে হগল কিছু সমান হয়ে যায়। খুঁড়ি গাড়া কমপ্লিট। এখন হলো গাছের লগে রুয়া সারা বান্ধলাম, লাইলন হুতে লইছি রুয়া বান্ধার লাগিয়ে। লাইলন হুতে দিয়ে বানলে অনেক শক্ত হইবে, অনেক টাইট হবে, ছিঁড়ে পড়ার কোনো রকম সুযোগ নাই। কাম করতে করতে ঘামাই বীজ যা হতাইয়ে গেছি, কিন্তু কাম সারন যাইবে না। কাম তো করতে হইবে, সহিতে আজকে বানাইতে হইবে, আর এই সহিতে আজকে ঘুমাইতে হইবে। মোর এদিকে সহি বানানে ব্যস্ত, এদিকে মোর পোলায় বড় একখান মাছ ধরে একালে কান্দা করে ঝুলাইয়া লইয়েছে। ওর হইলো জম্মের মাছের নেশার, ওর ভাগ্য ভালো মনে আছে না, ওর গায়ে বাজ্যেও মাছ ওঠে। মোর দুই পেশের খুঁড়ি কিন্তু বান্ধা হয়ে গেছে, লালন হুতো দিয়ে বাঁধছি অনেক শক্ত করে, অনেক টাইট করে। মোর গার ওজনে খুঁড়ি ভাঙলেও ভাঙতে পারে, এডু গ্যারান্টি দেতারই রশির বাঁধ ছুটবে না। সাইরুদারের হগল খুঁড়ি বান্ধা হয়ে গেছে। এখন হলো মধ্যে তক্তা লাসমু, তক্তা লাসতে যাই দেখে তক্তায় দিয়ে হয় না, এরপর আবার বিশ্রাই কুশ্রি আনাজ দিয়ে কানাজ দিয়ে জঙ্গুল দিয়ে এখান দিয়ে টোহাই ঠাই আবার তক্তা আনি এরপর লাসতে আছে। এইবার মোটামুটি হয়েছে। এরপর মাঝখান দিয়ে ফাঁক রয়েছে, আর তক্তা নাই, আর দিতে পারি নাই। মোর সহিটা বানাইনে বেশি বড় হয়ে গেছে, মাঝখান দিয়ে দেখি জ্বলে। এরপর আবার দুইটা সেরা মাঝখান দিয়ে ভরে দিলাম। পুরুকারে কইলে মান ওগলা নে ওগলা তরতরি লাস, আর মোরে ঠান্ডা ঠান্ডা পানি খাও। মোর একালে গলা টাকরা টুকরা হয়ে গেছে। তোকে বাড়ি বেড়াইতে আইয়ে যে মোর এত কাম করা লাগবে, এত কাম করাবি মোরে দেয়া জানলে তোকে বাড়ি বেড়াইতে আইতাম না। সহি বানাইনে মোর কমপ্লিট ওগলাও লাইছিল। এখন যে যদুর পারো একসের গড়িয়াও আর বাতাস খাও। গরমের দিন কাম করতে করতে একালে রত লাগিয়ে গেছে, একালে হতাই গেছে, একালে গামাই গেছে। এখন যদি ঠান্ডা খাই একটু গলা না ভিজাই, বইয়ে পড়ছি তরমুজ খাইতে। তরমুজ আর নিয়ে একালে আস্তা তরমুজটাই ফ্রিজে হান্দাই দিয়েছিলাম। এখন কাম কাজ করে নিরিবিলি তরমুজটারে খামু আর ঠান্ডাও। ছোটগুলো নে খাইবে, আমরাই হেলে গিয়ে অবসলা হুদ্দাই দিলাম। আর মোরা যা খামু হেই একটু ছোট ছোট করে লইলাম। এখন ঠান্ডা ঠান্ডা গলাতে আমার তরমুজ খাইয়ে পরান্ডারে একালে জুড়ই হেরামু। এরপর সহির উপরে চিত্তরাই বাতাস। গ্রামের বাড়ি এই গরমে গাছতলায় সহিবে না কেটা এইরকম ঘুমান, অবশ্যই কমেন্ট করে কইবেন। মোর আজকের ভিডিওটা এই পর্যন্তই। হগলটি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই গরমে বেশি বেশি লিকুইড খাবার আর ঠান্ডা ঠান্ডা পানি খাইবেন। টাটা, আল্লাহ হাফেজ।